নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আপনারা ভেন্ডির তো নানান ধরনের রেসিপি খেয়েছেন, আমি আজ যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে একবার বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন দেখে নিন আমি এটা কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটা ভেন্ডি নিয়েছি কিছু পরিমাণ, আর এখানে কালো জিরে নিয়েছি। তো আজকে কিভাবে বা কি দিয়ে এই ভেন্ডি রেসিপিটা বানাচ্ছি অবশ্যই স্কিপ না করে দেখে নেবেন। আপনাদের যতগুলো ভেন্ডি প্রয়োজন ততগুলো নিয়ে নেবেন। ভেন্ডি কিন্তু আগেই ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভেন্ডিটা যদি বেশি বড় থাকে তো 3 টুকরো, আর যদি একদম ছোট থাকে 1 টুকরো, আর মিডিয়াম থাকলে 2 টুকরো করে কেটে নেবেন। ভেন্ডি কাটার পর আর ধোবেন না, তাই আগেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। সব ভেন্ডিগুলো আমি একইভাবে কেটে নেব। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে নেব। রান্নাটা সরষের তেলেই বানাবো। তেল গরম হওয়ার পর ভেন্ডিগুলো দিয়ে আমি ভেজে নেব। এখানে দেখুন কেটে রাখা ভেন্ডিগুলো আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে আর ভেজে নিচ্ছি। এখানে ভাজতে ভাজতে সামান্য লবণ আর একটু হলুদ আমি এখানে দিয়ে নেব, যাতে কালারটা খুব সুন্দর আসে। এখানে লবণ যদি দেওয়া হয় ভেন্ডিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজতে ভাজতেই। তো আমি একটু সময় নিয়ে ভেজে নেব। আর এই ভেন্ডি ভাজতে ভাজতে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে সাদা সরষে নিয়েছি 1 চামচ, কালো সরষে 1 চামচ, 3টে কাঁচা লঙ্কা, সামান্য লবণ, এগুলো স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন ভেন্ডিটাও ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর ভেন্ডিটা দেখেই বুঝতে পারছেন এখানে ভাজতে ভাজতে কিন্তু 50% সেদ্ধ হয়ে গিয়েছে। 50 থেকে 60% ভেন্ডিটা ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। এবার ওই কড়াইতে আমি পরিমাণ মতো আবারও সরষের তেল দিয়ে নেব। এবার 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তখন আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলো দিয়ে আর এটা ভেজে নেব। এটা খুব নরম করার প্রয়োজন নেই। টমেটোটা একটু ভাজার পরে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে নিচ্ছি, আর পাটি দিয়ে একটু জলও দিয়ে নেব। আর এখানে কালারের জন্য 1/2 চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, ঝালটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন। মশলাটা খুব ভালো মতো আমি কষিয়ে নেব। অবশ্যই আঁচটা মিডিয়াম করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যদি ভালোভাবে কষানো যায় বাইরে থেকে তেল ছাড়তে শুরু হবে, তখনই বুঝবেন কষানো হয়ে গিয়েছে। এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। আর এবার ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। এখানে দেখুন কষিয়ে নেওয়ার পর আমি চামচে করে একটু একটু জল দিচ্ছি। খুব বেশি এখানে জল দেওয়া হবে না, একটু একটু জলের ছিটা দেওয়া যেটা বলে সেরকমভাবে দিয়ে নিতে হবে। আর ভেন্ডিটা খুব বেশি নাড়বেন না, নয়তো ভেঙে যাবে। আর আঁচটা একেবারে লো করে আমি ঢেকে রেখে দেবো। আর এই সময় আমি এইদিকে একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচ আমি কালো জিরে নিয়েছি। কালো জিরেটা একটু ভেজে নেব। আঁচটা একেবারে লো করে কালো জিরেটা ভাজতে হবে। কালো জিরা যখন এরকমভাবে ফুটতে শুরু হবে, পিটপিট আওয়াজ আসবে, সেই সময় কিন্তু গ্যাসটা অফ করে কালো জিরাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার ঢাকনাটা খুলে আমি দেখছি রেসিপিটা একেবারে রেডি হয়ে এসেছে। আর এখন আমি সামান্য চিনি আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তারপর আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আঁচটা কিন্তু আমি লো আঁচেই রেখেছি। এই রান্নাটা এখন আমি লো আঁচেই করব। ভেন্ডিটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই সময় আমি যে কালো জিরাটা ভেজে রেখেছিলাম আর গুঁড়ো করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যদি দেখেন যে বেশি লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে, এখানে 2-1 ফোঁটা জল আরও দিয়ে নিতে পারেন। আমি লো আছে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম যাতে ভেন্ডিটা খুব সুন্দরভাবে বা ভালোভাবে হয়ে যায়। দেখুন খুব সুন্দর কালারটা এসেছে, দেখতে দারুণ হয়েছিল, তেমনি খেতেও হয়েছিল। ভাতের সাথে যদি এরকম পরিবেশন করেন দুর্দান্ত লাগবে। এখানে আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও দিয়ে নিতে পারেন। তো আমার কাছে পাতিলেবুর রস ছিল। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর একটু লবণটা চেক করে এখানে স্বাদ মতন লবণটা অ্যাড করে দিলাম। ভেন্ডিতে আগেই আমি লবণ দিয়ে ভেজেছিলাম, তো আপনারা চেক করে লবণটা দিয়ে নেবেন। আর এবারে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি
পরিবেশন করব অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে। নতুন বন্ধুরা যদি একটু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।